প্রেগনেন্সির সময় ডেন্টাল ট্রিটমেন্ট স্পেশালি রুট ক্যানেল সেফ কিনা, যদি আপনাদের এই কোশ্চেনটা থাকে, আজকের ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রুহান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ। প্রেগনেন্সি আমাদের পিতা মাতার বা মায়ের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়। সেই সময় দাঁতে ব্যথা বা কোনো ধরনের ইনফেকশন হলে তীব্র যন্ত্রণাদায়ক কন্ডিশনের মধ্যে মাদেরকে অতিবাহিত করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তীব্র ব্যথায় ঘুম হয় না, রাত্রে মাথা ব্যথা করে, পুরো সাইড জুড়ে ব্যথা করে। এই সময় অনেক ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট লাগতে পারে। রুট ক্যানেল ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না, আপনাদের ডক্টর আপনাদেরকে দেখে এই বিষয়ে ডায়াগনোসিস দিবে। আজকের পয়েন্ট হচ্ছে রুট ক্যানেল করা যাবে কি যাবে না। রুট ক্যানেল ট্রিটমেন্টে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক থাকা জরুরি। প্রথমত যে বিষয়টা, রুগীকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে আপনারা ডক্টরকে আপনার রুগী যে প্রেগনেন্ট, কত মাসে প্রেগনেন্ট, এই বিষয়গুলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের সময় বলে দেবেন। এমন একটা সময় নেওয়ার চেষ্টা করবেন যে সময়টা একটু ফাঁকা থাকে ক্লিনিক। থার্ড, এক্স-রে একটু কম নেওয়া জরুরি, যতটা প্রয়োজন ততটাই। এখন রুট ক্যানেলে প্রথম ধাপ অ্যানেস্থেসিয়া দেওয়া। ডেন্টাল ট্রিটমেন্টে যে ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সেই অ্যানেস্থেসিয়াগুলো কমপ্লিটলি সেফ। সো এই বিষয়ে আপনাদের খুব একটা ঘাবড়ানোর কোনো কিছু নেই। সেকেন্ড বিষয়, রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য কাজ করা। ডেন্টাল ট্রিটমেন্টে, বিশেষ করে রুট ক্যানাল ট্রিটমেন্টে যেই ধরনের প্রোটোকল ফলো করা হয় সেগুলো সাধারণত ব্যারিয়ার ক্লোজ করতে পারে না। দ্যাটস ওয়াই এটা আমাদের বলা হয় যে রুট ক্যানালে অলমোস্ট সব ট্রিটমেন্ট প্রোটোকলই সেফ। রুট ক্যানালটা যতটা সম্ভব কম সময় করাটা ভালো। আমাদের ক্লিনিকে সিঙ্গেল ভিজিট রুট ক্যানাল আছে এবং আমাদের এখানে যে এক্সরেটা আমরা ইউজ করে থাকি সেই এক্সরেটা চিলড্রেন এবং প্রেগনেন্সি ওমেন সেফ। সো এই ধরনের এক্সরে হলে রোগীদের জন্য বেটার হয়। সতর্কতার সাথে থাইরয়েড কলার এবং লেড অ্যাপ্রন ইউজ করাটা আরও ভালো। নাও রুট ক্যানাল শেষ, ব্যথার ওষুধ। রুট ক্যানাল ট্রিটমেন্টে আমরা সাধারণত কোনো ব্যথার ওষুধ দিই না, বাট কিছু ক্ষেত্রে যদি ব্যথার ওষুধ দিতে হয় সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্যারাসিটামল আমরা দিতে পারবো। বাকি যদি কোনো ওষুধ লাগে অ্যান্টিবায়োটিক, সেটা মাইল্ড টু মডারেট লেভেলের এবং গাইনোকোলজিস্ট ম্যাডামের পরামর্শ নিয়ে দেওয়াটা সবচেয়ে ভালো। রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে রোগীর ব্যথা 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ চলে যায় এবং রোগী একটা রিল্যাক্স লাইফ লিড করতে পারে। এখন রুট ক্যানাল করতে হবে বা কেন করে নেওয়াটা জরুরি, অপেক্ষা করা যাবে না কেন? প্রথমত, রুট ক্যানালের যে পেইনটা এটা খুব সিভিয়ার লেভেলে হয়, সাধারণত কোনো ট্রিটমেন্ট ছাড়া এটা না বা প্যারাসিটামলে কমে না। সেকেন্ড, রুট ক্যানালের যে পেইনটা নর্মালি নার্ভটা পচে যাওয়াতে হয়, ফলে সেখানে একটা ইনফেকশন থাকে। বেশি দিন অপেক্ষা করলে ইনফেকশনটা ছড়িয়ে রোগীর এবং তার অনাগত বাচ্চার স্বাস্থ্যের ক্ষতির সম্মুখীন হতে পারে। অলরেডি ট্রিটমেন্ট তুলে ফেলা যাবে কিনা, তুলে ফেলতে গেলেও হাই ডোজের লোকাল অ্যানেস্থেসিয়া লাগবে এবং দাঁত তোলার পরে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ একটু তীব্র লেভেলে লাগবে। এই সবগুলো চিন্তা করে যদি কোনো কারণে রোগীর রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগে, অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেওয়াটা ভালো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের যদি এই ধরনের কোনো কোশ্চেন থাকে ডেন্টাল রিলেটেড, আমাদের ইনবক্সে করতে পারেন, আমাদের ক্লিনিকে এসে দেখা করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।